নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু জয়তী কিচেন। জয়তী কিচেনে তোমাদের সকলকে স্বাগত জানাই। চলে এসেছি আরও একটা নতুন রেসিপি নিয়ে, রাঙা আলুর পান্তুয়া। তোমরা তো সকলেই অনেক রকমের মিষ্টি খেয়েছো, তবে রাঙা আলুর পান্তুয়া একবার খেয়ে দেয়। আমি যেভাবে তৈরি করেছি ওইভাবে তোমরা যদি স্টেপ বাই স্টেপ তৈরি করো তাহলে পান্তুয়াটা খুবই সফট হবে। চলো তবে ভিডিওটা শুরু করা যাক। রাঙা আলুর পান্তুয়া। রাঙা আলুর পান্তুয়া তৈরি করার জন্য আমাদের ফার্স্ট লাগবে রাঙালু। আমি এখানে 500 রাঙালু নিয়েছি। এরপর আমি রাঙালুগুলোকে সেদ্ধ করে নেব। এর মধ্যে জল আর লবণ দিয়ে ভাপিয়ে নেব। ভাপিয়ে নেওয়ার পর দেখাচ্ছি। ভাপিয়ে নিয়ে আমি জলটা ঝরিয়ে নিয়েছি। তারপর এর খোসা আমি ছাড়িয়ে নেব। জলটা ঝরিয়ে নিলে শুকনো থাকলে এটা ভালো হয়। তারপর একটা গ্রেটারের সাহায্যে আমি এটা গ্রেট করে নেব। হাতের সাহায্যেও করা যায়, কিন্তু হাতের সাহায্যে করলে একটা শক্ত শক্ত দানা থেকে যায়, কিন্তু গ্রেটারের সাহায্যে করলে ওই দানা বা শক্তটা থাকে না। মাখানোর সময় খুব সহজে মাখানো হয়ে যায়। এরপর এর মধ্যে একে একে সব উপকরণ দিয়ে দেব। 1 চামচ ময়দা, অল্প বেকিং সোডা, আর দিলাম মিল্ক পাউডার 2 চামচ, এলাচ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। সব কিছু একসাথে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। এর মধ্যে কোনো জল ইউজ করা যাবে না। এইভাবে সব কিছু একসাথে খুব ভালো করে মাখিয়ে নেব। সব কিছু খুব সুন্দর করে মাখানো হয়ে গেছে। এরপর আমি হাতে অল্প ঘি নিয়েছি। তারপর এগুলো গোল গোল শেপ দিয়ে দেব। হাতে অল্প ঘি নিয়ে এটা করলে সুন্দর হবে। সবগুলো আমার করা হয়ে গেছে। এরপর কড়াইতে সাদা তেল দিয়ে গরম করে এগুলো ভেজে নেব। এগুলো লাল লাল করে ভেজে নিতে হবে। হাই ফ্লেমে ভাজতে হবে। দেখতে পাচ্ছ খুব সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন এটা তুলে নেব। এরপর একটা চিনির সিরাপ তৈরি করব। এর মধ্যে দিচ্ছি 2 বাটি জল, 1 চামচ চিনি আর এলাচ গুঁড়ো, আর দিলাম লেবুর রস। লেবুর রস দিলে চিনির রসটাকে ঘন হতে দেয় না, পাতলা থাকে। চিনির সিরাপ তৈরি হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি পান্তুয়াগুলো। পান্তুয়াগুলো দিয়ে 5 থেকে 6 মিনিট ফুটিয়ে নেব। তারপর তুলে ঠান্ডা করে পরিবেশন করুন রাঙা আলুর পান্তুয়া। দেখতে পেলেন আমি খুব সহজে সামান্য কিছু উপকরণ দিয়ে বাড়িতে তৈরি করে নিলাম রাঙা আলুর পান্তুয়া। খেয়ে এটা কেউ বুঝতেও পারবে না যে এটা রাঙা আলু দিয়ে তৈরি। আপনারাও খুব সহজে বাড়িতে তৈরি করে নিন রাঙা আলুর পান্তুয়া। তো এই ছিল আমার আজকের রেসিপি। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থেকো। আবারও দেখা হচ্ছে নতুন একটা রেসিপি নিয়ে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।